আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব শতকরার যে পাস ফেলের অঙ্কগুলো, কত পেলে পাস, কত নম্বরে পাস, কত পার্সেন্টে পাস হলো, কত নাম্বার আর পেলে পাস হতো, এই ধরনের পাস ফেলের যে অঙ্কগুলো, মানে টোটাল কত নম্বরের পরীক্ষা, এই অঙ্কগুলো পরীক্ষাতে জানো তোমরা নিজেরাও সকলেই জানো যে পরীক্ষা কিন্তু আসে। তাই অবশ্যই এই ভিডিওটি, অন্য কোনো ভিডিও মিস করলেও কোনো সমস্যা নেই, এই ভিডিও তোমরা কেউ মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা পারো না, তোমাদের যাতে এই অঙ্কতে সমস্যা হয়, মানে সেকেন্ডে অ্যান্সার করতে, সেকেন্ডে তো সম্ভব না, ওটা ফালতু কথা বলা, মানে যত তাড়াতাড়ি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার যদি বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তাহলে তোমরা কিন্তু আজকের বর্তমান যুগের সব থেকে আধুনিক নিয়মটাই তোমাদের কিন্তু শিখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথম প্রশ্নটি দেখো, পরীক্ষা পাস নম্বর 36%, পরীক্ষা পাস নম্বর 36% পেলে তুমি পাস করে যাবে। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষা মোট নম্বর কত? একদম সিম্পল অঙ্ক, দেখো এখনই বুঝে যাবে। পরীক্ষায় পাস নম্বর কত? 36%, তাহলে কত নম্বরে পরীক্ষা দিতে গেছো তুমি, মানে আপাতত বের করতে আমাকে, আমি এই মুহূর্তে জানি না। তাহলে 1 নম্বর প্রশ্ন, তাহলে আমি এত নম্বরে পরীক্ষা দিতে গেলাম, এক্স পরিমাণ নম্বরে পরীক্ষা, আমরা 100 নম্বরে পরীক্ষা দিতে যাই, কখন 200 নম্বরে, কখনো 300, কখনো 400, 500, যাই হতেই পারে। এবার আমি এই নম্বরে পরীক্ষা দিতে যাচ্ছি, এই নম্বরের মধ্যে 36% পেলে আমি পাস করে যাব। তাহলে এটার 36%টাই আমার কি পাস নম্বর, এটা এই টোটাল নাম্বারের 36% পেলে আমি পাস করে যাচ্ছি। ক্লিয়ার হয়ে গেল। এবার এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে 190টা যথেষ্ট নয়, তাহলে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে, তাহলে আরও 35 নম্বর দরকার ছিল। তাহলে 190 তো পেয়েছে, তাহলে 190 সে পাস করতে পারলো না, তাহলে আরও 35 নম্বর প্রয়োজন ছিল, তবেই পাস করতে পারতো। তাহলে 190-এর সাথে আরও 35 জুড়ে দিলেই সেটা 5 নম্বর। তাহলে 190 যোগ 35, তাহলে কত হচ্ছে? 225। তাহলে 225 নাম্বার আমরা কিন্তু পেলেই পাস করে যেতাম। আশা করি যোগ ঠিক আছে। 190, 225 নম্বর। তাহলে বলছে পরীক্ষা মোট নম্বর কত, যেটা মোট নম্বর বলতে কত নম্বরে পরীক্ষা দিতে গেছি। বাস চলো হয়ে গেল। এবার শুধু কাটাকুটি খেলতে হবে। তুমি যদি 4 দিয়ে কাটো, 4 নং কত? 36, 4 দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে 25 হয়, 4 25 100। সম্ভবত 9 দিয়ে যাবে গিয়ে, 9 দুগুণ কত? 18, 9 দুগুণ কত? 18, 4 পরে থাকছে 45, 5 নং 45, 25। তাহলে 25 কোনাকুনি গুণ সমস্যা, তাহলে 25 গুণ করলে 625 হয়। তাহলে এক্স এর ভ্যালু, মানে টোটাল যে নাম্বার আমার কত? 625 নাম্বার আমার টোটাল পরীক্ষা নম্বর। বুঝতে পারলে? তাহলে একটা লাইন লাগলো, তোমরা দেখতেই বুঝতে পারছো কত স্পিডে ক্যালকুলেশন হয়ে গেলো। হ্যাঁ, অনেকে না সামান্য ক্যালকুলেশনও পারে না, আশা করি শিখে বুঝিনি। সমস্যা মানে কোনাকুনি কী হয়, গুণ সম্পর্ক, এগুলো তোমাদের অনেক শর্টকাট নিয়ম শেখানো আছে। যদি সমস্যা হয় আমাদের স্পেশাল গ্রুপে সবাই ঢুকে যাও, ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সবাই ঢুকে যাও। যাদের সমস্যা, অনেকে বেসিক লেভেলটা ভালো বুঝতে পারে না, অনেকে তোমরা স্মার্ট আছো, আজকে এই রিলেটেডই প্রশ্ন থাকবে, সহজের থেকে ধীরে ধীরে একটু টাফ বা মডারেট লেভেলের কোশ্চেনে যাচ্ছি। তাহলে প্রথমটা ক্লিয়ার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এক পরীক্ষায় পাস নম্বর 30%, পাস নম্বর কত? 30% পেলে তুমি পাস করে যাবে। এক ছাত্র 85% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বরের জন্য পাস করলো, মানে 10 নম্বর বেশি পেয়ে গেল, পরীক্ষা মোট নম্বর কত? সিম্পল ভাবে করবে, সেম টু সেম অঙ্ক, 2 দাগেরটা। তাহলে কি হচ্ছে? 30%-এ পাস, তাহলে তোমার টোটাল পরীক্ষা এই এক্স নম্বরে পরীক্ষা দিতে গেছো, এতগুলি, এই নাম্বারটা তোমার টোটাল নাম্বার। এবার তুমি কত নাম্বার তুলে পারো, কিন্তু বলছে 30 নম্বরে তুমি পাস করে যাবে। 30% পেলেই পার্সেন্টের জন্য নিচে 100 বসে, তোমরা জানো। তাহলে এই নাম্বারে টোটালে পরীক্ষা দিতে গেছো, মোট পরীক্ষার নাম্বার এটা, 30% পেলেই তুমি কি করছো? 5 নম্বর। তাহলে এটা তোমার কি টোটালে 5 নম্বর হয়ে গেল, ইকুয়াল টু তুমি 85 নম্বর পেলে কিন্তু 10 নম্বরের জন্য পাস করে গেলে, মানে 10 নম্বর তুমি বেশি পেয়ে গেছো, তাহলে 10 নম্বর হটিয়ে দেবা, হটিয়ে বলে, অনেকে হটিয়ে বলে, তো যাই হোক সেভাবে বললাম, হটিয়ে দেবা বা সরিয়ে দেবা। তাহলে 85 থেকে 10 সরে গেলে কত থাকে? 75 থাকে। তাহলে আমরা 0 0 কেটে দিতে পারছি, 3 দিয়ে তোমার যদি 75কে কাটি 25 হয়, 3 25 75, তাহলে একটা কোন 10 রয়েছে নিচে, 10 কোনাকুনি গুণ হয়ে গেলে কত? 250 হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলে? 250, মানে একটা লাইনে দেখতে পাচ্ছ কি করে। এবার তুমি বলো, তুমি যদি সাজিয়ে গুছিয়ে লেখো কত সময় লাগতে পারে? শুধু কাটাকুটি তাড়াতাড়ি করে কেটে নিলে 5 7 10 সেকেন্ডের মধ্যে কাজ ক্লিয়ার টোটাল। তো এইভাবে তোমাদেরকে সময় বাঁচিয়ে চলতে হবে। চলো পরবর্তীটা, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেলে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? ক্লিয়ার ভাবে করে দেবো। কীরকম ভাবে দেখো, আমরা 3 দাগেরটা খুব সুন্দর করে শিখে নেব, খুব সুন্দর করে কি শিখে নেব, কি বলছে? রামবাবু, তাহলে কোনো একটা পরীক্ষায় গেছে, তাহলে টোটাল একটা পরীক্ষার নাম্বার রয়েছে, এক্স নম্বরে পরীক্ষা দিতে গেছে, এরকম একটা নাম্বারে পরীক্ষা দিতে গেছে, সে 100 500 200, যেরকম এখানে 250 নম্বরের টোটাল পরীক্ষা ছিল, এখানে যেরকম 625 নম্বরের পরীক্ষা দিতে গেছিল, এখানে কি 250 নম্বরের পরীক্ষা দিতে গেছিল, তার মধ্যে 30% পেলে পাস মানে আর কি ব্যাপার ছিল, পাস পাওয়া নাম্বার ছিল। তাহলে এখানে কোনো না কোনো নাম্বারে পরীক্ষা দিতে গেছে, তার মধ্যে 30% পেলেই সে কিন্তু পাস।
তাহলে 30%, এর 30% পেয়ে গেলে কি হচ্ছে, পাস হয়ে গেল। হ্যাঁ 1 সেকেন্ড, পাস হয়ে গেল ভুল বললাম, 5 নম্বর থেকে 15 নম্বরের জন্য ফেল করলো, তাহলে আরও 15 নম্বরের প্রয়োজন ছিল, মানে 30% পেয়েও সে পাস করতে পারেনি, আরও 15 নম্বরের দরকার ছিল, তবেই 5 নম্বরটা হয়ে যেত। তাহলে এই 30% যা নম্বরে পরীক্ষা দিতে গেছে তার মধ্যে 30% পেলো কিন্তু পাস করতে পারলো না, যা পেলো, আরও 15 নম্বরের প্রয়োজন ছিল, তবেই 5 নম্বরটা হয়ে গেল। তাহলে এটা কি 5 নম্বর? 30% পেয়ে তো পাস করতে পারেনি, কারণ আরও 15 নম্বরের প্রয়োজন ছিল, তাহলে 15 নম্বর পেলে যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে তাহলে কি এটা 5 নম্বর হয়ে গেল। এইবার পরের সিচুয়েশনে চলো, মোহন 40% পেলো এবং 5 নম্বর থেকে 35 বেশি পেয়ে গেল, বাড়তি হয়ে গেল নাম্বার, এটা মানে x নম্বরের পরীক্ষা 40% পেলো, ঠিক আছে, কিন্তু এই 40 নম্বরটা এমন একটা নাম্বার হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে 5 নম্বর থেকে 35 নম্বর দেখো বেশি, 35 নম্বর বেশি পেয়ে গেল, তাহলে বেশিটা হটিয়ে দেবা, হটিয়ে মিন্স আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। 5 বেশি নম্বর পেয়ে গেছে, 35 নম্বর বেশি পেয়ে গেছে, তাহলে 35 নম্বরটা সরিয়ে দিই, তাহলে সেটা কি 5 নম্বর হয়ে গেল, যে 35 নম্বরের কথা বলেছে। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন হাই স্পিড ক্যালকুলেশন করতে হবে, কিরকম, 0 0 কেটে দিতে পারছে একটা একটা। এবার কাটাকুটি সব থেকে মাস্টার প্ল্যানে শিখতে হয়, আমাদের এখানে অফলাইনে যারা শেখে, তোমাদের অনলাইনেও শেখো, তারা অনেকে বুঝতে পারো না বলে তোমাদের সেই ব্যবস্থা করেও দিই। এবার কি হচ্ছে, আমরা এরা হচ্ছে এক্স এর গ্রুপ, এটা হচ্ছে এক্স এর গ্রুপ, তাহলে এটা 3x রয়েছে বাই 10, এটা 4x বাই 10, তাহলে এটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এক্স থাকবে, কেন 4টে এক্স সাথে 3টে এক্স প্লাসটাও দিক গেলে মাইনাস হবে, এগুলো তো বোঝো, এক্স বাই কত 10 থাকছে এখানে, আর এখানে আমরা কি করবো, -35টাকে এদিকে টেনে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাসটা দিকে আসলে প্লাস হয়ে যায়, তাহলে 35 40 50 50 হয়ে গেল, কোনাকুনি 10 গুণ, তাহলে 10 কোনাকুনি গুণ হলে 50 সাথে 500, তাহলে 500 নম্বরের পরীক্ষা, টোটাল পরীক্ষাটা 500 নম্বরে, কিন্তু বলছে পাশের পার্সেন্টেজটা কত, টোটাল এটা হচ্ছে 5 নম্বর না, তাহলে এই এক্স মানে কি বেরিয়ে গেল, 500 নম্বরের পরীক্ষা দিতে গেছিল, তাহলে 500 নম্বরের 30%, তার থেকে আবার 15 বেশি পেতে হবে, তবেই 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, তাহলে 0 0 উড়িয়ে দাও, 150 160 165 165 হচ্ছে 5 নম্বর, বুঝতে পারলে এটাও 5 নম্বর, এটাও 5, যে কোনো একটা করতে পারো, টোটাল 500-র মধ্যে 165 5 নম্বর, 100-এ কত পার্সেন্টে, তাহলে কত, 0 0 উড়াবে, 5 দিয়ে এটা খেলে 3 5 15 3 5 15, 33% হচ্ছে গিয়ে 5 নম্বর, মানে পার্সেন্ট হিসাবে 33% পেলে সে পাস করে যেত 500-র মধ্যে, ক্লিয়ার হয়ে গেলে, এখানে অপশান এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার পরবর্তী চলো অঙ্ক করবো, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত আমাদের বের করতে হবে, সেম টু সেম ডিটো সেম অঙ্ক, সেমভাবে আমরা করবো জিনিসটাকে, একদম তোমরা যারা পারছো, নিজেরা মনে হচ্ছে পারবে, তাহলে নিজেরা প্র্যাকটিস করা শুরু করে দাও, লেট করবে না, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে আমরা কটা অঙ্ক করবো, 3টে অঙ্ক করা হয়ে গেছে, দেখো কোনো ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, তাহলে 30% এক্সের 30%, 6 নম্বরের জন্য ফেল করলো, তাহলে নিশ্চয়ই 6 নম্বরের প্রয়োজন ছিল, তাহলে যুক্ত করে দিলাম 6 ইকুয়াল টু, ওই নাম্বারের কত পার্সেন্ট পেলো, এবার 40% পেলো, কিন্তু 6 নম্বর বাড়তি পেয়ে গেল, বলছে 6 নম্বর জন্য পাস, তাহলে 6 নম্বর সরিয়ে দেবো, তাই না, বা হটিয়ে দেবো। এবার 0 0 আউট করো, 0 0 আউট করো, সেম অঙ্কটার মতনই, এটা এক্সের গ্রুপ, এক্স এক্স তো প্লাস মাইনাস হয় না, তাহলে 3x ওদিক গিয়ে মাইনাস হয়ে যাবে, 4x তাহলে x বাই কত 10 পড়ে থাকলো, আর এই -6 এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে, 6 6 কত 12 হয়ে যাবে, কোনাকুনি গুণ, তাহলে 12 সাথে 10 গুণ করলে 120 হয়, তাহলে টোটাল নম্বরের পরীক্ষা কত, 120 নম্বরের পরীক্ষা, জাস্ট ক্যালকুলেশন ভাই, আর কোনো কিছু নেই এখানে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখে নেব, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, পাস ফেলের অঙ্ক, পরীক্ষা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু তোমাদের আসবেই। তাহলে আমরা কি দেখলাম, এবার দেখলাম যে একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, তাহলে 65% পাস করে আর 420 ফেল করে, তাহলে 65% যদি পাস করে তাহলে ফেল করে কত পার্সেন্ট, 100-র মধ্যে না, বুঝবে কিন্তু বিষয়টা নর্মাল একটা ব্যাপার, টোটাল তো 100% আমাদের পার্সেন্টের অঙ্ক, তাহলে 65 যদি পাস করে যায় তাহলে বাদ বাকিরা ফেল করে, তাহলে 35% কি ফেল করে, বাকিরা তো ফেল করে, তাহলে 100 থেকে 65 বাদ দিলে 35% পড়ে থাকে, তাহলে এই 35% সমান সমান হচ্ছে 420 জন, তার রিয়াল ভ্যালু, তাহলে 100 মানে কত, এখানে লেখা আছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মানে 100% তাহলে কত, তাহলে উপরে 100 চলে যাবে, নিচে কত 35, জাস্ট শুধু ক্যালকুলেশন, 7 দিকে কাটবা, 5 7 35, 7 দিকে গেলে 6 7 42, আচ্ছা 5 দিয়ে তুমি যে কোনো প্রকারে কাটতে পারো, 60 তো এখানে টোটাল 60 ছিল, 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে কত 1200 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল, মানে দেখতে পাচ্ছ সি অপশন আমাদের সঠিক অ্যান্সার, জাস্ট কাটাকুটি ক্যালকুলেশন, আর কিছুই নেই এখানটায়। এবার চলে যাবো পরবর্তী আমরা ভালো অঙ্কের ক্ষেত্রে, একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়ার সম্ভব, তাহলে একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব, মানে পাস করে যেতে পারবে, একটি ছাত্র 28% নম্বর পায় ও
ও 93 নম্বরের জন্য ফেল করে যায়, একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে সেটা আমাদের চাইছে। তাহলে 300, আচ্ছা এবার মানে সর্বোচ্চ নম্বর বলতে তার সর্বোচ্চ নম্বর কত, তার যত নম্বরের পরীক্ষা থাকবে তত নম্বর পর্যন্ত পেতে পারে। মানে অনেকে দেখো শোনো না যে অঙ্কে 100 পেয়েছে, তারপর ফিজিক্যাল সায়েন্সে 100 পেয়েছে, বাংলা 100 পেয়েছে, এরকম ব্যাপারটা। তার মানে নিশ্চয় তাহলে তার মেন পরীক্ষা মানে টোটালে কত নম্বরের পরীক্ষা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে জিনিসটা আমরা বুঝে গেছি, মানে 6 নম্বরে কি বলতে চাইছে যে তার টোটালে একটা পরীক্ষা টোটাল নাম্বার, এটা এক্স পরিমাণ নাম্বার, তার কত 28% নম্বর, এর কত 28% নাম্বার যদি পায় তবে আরও 93-এর প্রয়োজন, নয়তো ফেল করে যাবে। 93-এর জন্য ফেল করে যায়, মানে আরও 93 পেয়ে গেলে পাস করে যেত। তাহলে প্লাস কত 93, তাহলে এটা কি 5 নম্বর। এই নম্বরের 28% নম্বর পেলো, কিন্তু আরও 93 নম্বর না পেলে পাস করতে পারছে না, তবে আরও 93 যুক্ত করে দিলাম, তাহলে এটা হয়ে গেল টোটালে 5 নম্বর। তাহলে ওই 5 নম্বরটা আগে দেওয়া ছিল, 310 নম্বর পেলে উত্তীর্ণ হয়, মানে পাস করতে পারবে। তাহলে এর রিয়াল ভ্যালু হচ্ছে 310। ব্যাস, অঙ্ক খতম। এটা ওদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবা, নর্মাল সংখ্যা 93 মাইনাস করলে এখানে 7 হচ্ছে, 1 আসবে, 10 মানে 1, হাতে থাকবে 1 মানে 2, এখানে কত 28, তাহলে 28x বাই কত 100 ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে 4 সাথে 28, 7 দিয়ে, হ্যাঁ 7 দিয়ে 4 সাথে কত 28, 7 দিয়ে 3 সাথে 21, 1, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 25 হয়। তাহলে কোনাকুনি গুণ 31 আর 25 গুণ করলেই আমাদের অ্যান্সার 31। গুণ করবো এখানে 25 থেকে 25 আর 75, মানে 5, 7, 7, মানে কত হচ্ছে এক্সের ভ্যালু কত পেয়ে গেলাম আমরা 775 পেয়ে গেলাম। 775 কোথায় আছে, সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, এক্সের ভ্যালু বেরিয়ে গেল। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তো একদম ভেঙে তোমাদেরকে বলে দিলাম যাতে তোমাদের কোনো সবসময় সমস্যা না হয়, প্রবলেম ক্রিয়েট না হয়। তোমরা যারা আমার প্রিয় প্রত্যেকটি বাঙালি ভাই বোনরা দেখলে, আশা করছি যদি তোমাদের মনে হয় যে না সত্যি বুঝতে পারলাম, তাহলে তোমাদেরকে বলবো আমি কখনোই লাইক দেওয়ার কথা বলি না, তোমার যেটা ইচ্ছা কমেন্ট করো, লাইক করো, বা যে কোনো একটা রেসপন্স করো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে না সত্যি তোমার বিষয়টা ভালো করে বুঝে নিতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অসুবিধা নেই। আমি তো তোমাদের জন্যই মানে অল টাইম মানে 7x24, মানে বলতে পারো এটা তো কম, সারা বছরের জন্য তোমাদের জন্য আমি কিন্তু সবসময় অ্যাভেলেবেল রয়েছি। আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখন বর্তমানে আরাত্তাই গ্রুপ, তারপর তোমাদের টেলিগ্রাম গ্রুপ, সমস্ত ব্যবস্থা করা আছে, সেখানে প্রত্যেকদিন আপডেটও আসে, তোমরা তোমাদের কোয়ারিজগুলো সেখানে শেয়ারও করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আরাত্তাই গ্রুপে তোমরা সেই লিঙ্কে যুক্ত হয়ে যাও। এর পাশাপাশি অনেকে তোমরা এআই শিখছো, কেন এআই হচ্ছে আধুনিক যুগের ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে তোমরা মানে কম্পিউটার শেখার থেকে এআই শেখাটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে তোমরা যদি শিখতে চাই তাহলে আমাদের কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। তো সব কিছু তোমরা যদি কোর্স নিয়ে ভালো করে বেসিক টু অ্যাডভান্স লেভেলে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, তারপরে হচ্ছে আমাদের যে রিজনিংয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্লাস প্র্যাকটিসের সব ব্যবস্থা করে রাখা আছে। আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনরা নিচ্ছে, তোমরা যদি চাও সেখান থেকে বেসিক লেভেল তো অ্যাডভান্স লেভেল ভালো করে শিখে নিতে পারো। ভিডিও দিয়ে দিল, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।